কুড়িগ্রামে এই মুহূর্তে আমি যে পূজা মণ্ডপে অবস্থান করছি, যে ত্রিনয়নী সার্বজনীন পূজা মণ্ডপ, পুরাতন শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই মণ্ডপটি অবস্থিত। তো এই মণ্ডপে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানকার যে বিশেষ যে বৈশিষ্ট্য আমরা দেখছি যে আসলে এখানকার যে আমাদের প্রাচীন যে কারুশিল্প, বিশেষ করে আমরা যে আমাদের যে কারুশিল্প, সেই কারুশিল্পটাকে তারা আসলে একটু ফুটিয়ে তুলেছে। পাশাপাশি আমরা দেখছি এখানে প্রতিমার যে কাঠামোটা, আসলে প্রতিমাটা আমরা দেখছি যে আসলে পুরাতনের যে রীতি অনুযায়ী, অর্থাৎ দেবী চণ্ডী পুরাণে আমরা যে প্রতিমার মাহাত্ম্য দেখি, সেই মাহাত্ম্য অনুযায়ী আসলে এখানে দেবী দুর্গাকে সাজানো হয়েছে। এছাড়া আপনারা জানেন যে আজ মহানবমী চলছে, সেই মহানবমীর পুজো কিন্তু ইতিমধ্যে 9:58 সকালে যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গিয়েছে। এখন আসলে মধ্যাহ্ন ভোগ আরতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং দর্শনার্থীদের কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থী কিন্তু আসছেন। তো আমি এই পুজো মণ্ডপের একজন কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমি একটু তার জানতে চাই সব মিলে আসলে আপনার পুজো মণ্ডপের সার্বিক পরিস্থিতি জানাতে। শুভ নবমী। আজকে মা দুর্গার নবম তিথিতে পদার্পণ করেছে। কালকে আমাদের বিজয়া দশমী। আমাদের এতে ত্রিনয়নী সার্বজনীন পূজা মণ্ডপ আমরা 5 বছরের পদার্পণ করেছি। সার্বিক অবস্থা সব দিক দিয়েই ভালো। আমরা আনন্দঘন মুহূর্তে এবং আনন্দঘন পরিবেশের মাধ্যমে আমরা আমাদের পূজা উদযাপন করে আসছি এবং সেই সঙ্গে সকল সনাতনী ধর্মাবলম্বী এবং সকল যারা আমাদের এই পূজা মণ্ডপকে সাফল্যমণ্ডিত করেছে তাদের সহযোগিতা, অনেকেরই সহযোগিতা, সার্বিক সহযোগিতা, অর্থাৎ প্রশাসনিক সহযোগিতা, সরকারের সহযোগিতা, সকল সহযোগিতার মাধ্যমে আমাদের পূজাকে আনন্দঘন মুহূর্তের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পেরেছি এবং সার্বিক সমস্ত দিকটাই ভালো আছে এই দিক দিয়ে। আর আমরা চাই যে ঈশ্বর যদি আমাদেরকে আরও মঙ্গল করে, আমরা প্রতি বৎসর এই পূজা মণ্ডপে আমরা পূজা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই জন্য সার্বিক সহযোগিতাও আমাদের দরকার আছে, সরকারের কাছ থেকে দরকার আছে, আমরা সরকারের কাছ থেকে এটাই আহ্বান জানাই। জি ধন্যবাদ। আসলে যেমনটা জানছেন, আমি যদি এই পুজো মণ্ডপের যে পুরোহিত রয়েছে তার কাছ থেকে যদি একটু জানতে চাই যে আজকে যে আমাদের মহানবমীর আনুষ্ঠানিক শেষ, আগামীকাল বিজয়া দশমীতে রয়েছে, কী কী আনুষ্ঠানিকতা রয়েছে একটু জানাতেন। বলুন। জি একটু জানাতেন আগামীকালকের আনুষ্ঠানিকতা। জি ধন্যবাদ। যেমনটা জানছে আসলে কুড়িগ্রাম জেলায় কিন্তু এবার 528টি পুজো মণ্ডপে আসলে পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা আসলে শক্ত অবস্থান দিচ্ছি। আমরা যদি একটু দেখাই যে আসলে এখন কিন্তু বেলা 3টা পার হলেও কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী কিন্তু আমরা আসছি এবং বিশেষ করে শহর অঞ্চলে যে পুজো মণ্ডপ, আসলে যারা গ্রাম থেকে আসছেন, বিশেষ করে শিশু বৃদ্ধ থেকে সব বয়সী নারীরা আসলে এই পুজো মণ্ডপ অংশ নিচ্ছে। আমরা যদি একটু দর্শনার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এই যে পুজো মণ্ডপগুলো দিচ্ছেন গত বছর এবার বছর কেমন সার্বিক পরিস্থিতি দিচ্ছেন? সব মিলে কেমন লাগছে? জি, তো এই ছিল কুড়িগ্রাম জেলার আমার কাছে দুর্গোৎসবের সবশেষ পরিস্থিতি।